মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাসন্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরাও খুব খুব ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। তো দিদি বাড়িতে এসেছি, তো কালকে তোমরা দেখেইছো কিসের জন্য এসেছি, কেন এসেছি। তো আজকে আবার পুজো আছে, এদিকে আমি তরকারি বসিয়ে দিয়েছি, আর ওইদিকে দিদি আটা আনতে গেছে, তো আটাটা মাখবো তরকারিটা মানে বসিয়ে করে আর কি। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। সকালবেলায় চা খাওয়া হয়েছে, আমি ঠাকুরদের পুজো করেছি, স্নান হয়ে গেছে। এখন আমার দিদির একটা সুন্দর একটা শাড়ি পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ, আজ অনেকদিন পরে শাড়ি পরেছি আমি। তারপরে হচ্ছে এই দেখো আটা নিয়ে এসছে, তো যাই হোক আটা মাখবো। আজকে সকাল সকাল হবে রুটি আর হচ্ছে সবজি। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দিই। তো দেখো সকাল সকাল চান টান করে তারপরে দেখো বসিয়ে দিয়েছি এখানে সবজি। তো বাড়িতে অনেকগুলো সবজি ছিল, তো সেইগুলোই আমি দেখো সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার জাস্ট একটু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েই কিন্তু রান্নাটা করে নেওয়ার, ফোড়নে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়েছি। তো দেখো অলরেডি রুটি আর সবজি কিন্তু হয়ে গেছে। দিদি ওইদিকে ঠাকুরের পুজোর সব কিছু কাজগুলো করে নিচ্ছে, কারণ ওগুলো তো তাকে করতে হবে, না হলে তো হবে না। কারণ বামুন ঠাকুর বলেছে 1টার মধ্যে আসবে, আর এখন প্রায় বেজে গেছে 9:30। তো চান করবে, পুজোর বাসন টাসন ধোবে, ঠাকুরের সব কিছু গোছাবে, তো ওইগুলো তো করতে করতে তো অনেক দেরি হয়ে যাবে, তাই না? তারপরে আছে তোমার হচ্ছে একটু আধটু সুজি করবে ঠাকুরের জন্য, লুচি করবে, এইসব আর কি। তো যাই হোক ওইদিকে দিদি চান পুজো করছে, আর এইদিকে আমরা দেখো খাবার বেড়ে খাবার মানে খেয়ে নিচ্ছি। তো ওদের জন্য রুটি করেছি, আর আমি আর মম এসব আর কি, সবাই আর কি একটু একটু করে মুড়ি খেলাম। আর এদিকে দেখো দিদি অনেক কিছু কিন্তু গুছিয়ে নিয়েছে, প্রসাদ, তারপরে ভজ্জি টজ্জি, তারপরে তোমার হচ্ছে ফুল, বেলপাতা, দুব্য ঘাস, আম পল্লব, তারপর ঠাকুরের বাসনপত্র সব কিছু কিন্তু এখানে রেডি করে নেওয়া হয়েছে। তারপর প্রসাদ করার জন্য চিড়ে, গুড়, বাতাসা, তারপরে এই দেখো শাড়ি, তারপরে ঠাকুরের হচ্ছে ডাব, অনেক কিছু। তারপরে আছে হনুমানজির পতাকা আছে, যেটা বাড়িতে আমাদের লাগানো হবে। তো সেটাই আর কি সব কিছু দিদি গুছিয়ে নিচ্ছে আর ঢাকা দিয়ে রাখছে। লুচি সুজি হয়ে গেছে অলরেডি, আর এদিকে দেখো মানুষের জন্যও কিন্তু হয়ে গেছে লুচি, আর এদিকে দেখো হচ্ছে আলু মটরের ঘুগনি। তো এটাই হচ্ছে আজকে মানুষের, তার সাথে মিষ্টি আছে। তো এবার হচ্ছে সবাইকে খেতে দিয়ে দেবো, কারণ প্রায় 1টা বেজে গেছে আজকে, এখন কিন্তু ঠাকুরমশাই এসে পৌঁছাননি। তো এই জন্য দিদি বললো তোরা সবাই খেয়ে নে, পুজো হলে তখন খেতে পারবি না। আর এখন কখন আসবে, কারণ আরেক বাড়িতে পুজো করবে, আরেক বাড়িতে পুজো করবে, এরকম করে তো আসছে ধরো। তো সেরকম করলে তো অনেক দেরি হয়ে যাবে। তো অলরেডি বামুন ঠাকুর এসে পৌঁছেছে প্রায় ওই 2টা নাগাদ। তো 2টার সময় আসলো, এসে দেখো সব কিছু রেডি টেডি করছে, যে সব কিছু করে আর কি। তুলসী মঞ্চ পুজো, তো এটা প্রতিষ্ঠা হচ্ছে, তুলসী মঞ্চ প্রতিষ্ঠা আর কি। তো সেটাই আর কি সব কিছু গুছিয়ে টুছিয়ে রেডি টেডি করে নিয়েছে, দেখতে পাচ্ছ দিদি একে একে সব এনে দিচ্ছে। আর এদিকে দেখো দুজনে মিলেতে কি কাজ করছে, ওই পতাকাটা টাঙাবে বলে সব কিছু রেডি করে নিচ্ছে, আর দিদি ওইদিকে সব কিছু গুছিয়ে নিচ্ছে। আর ঠাকুরমশাই দেখো এদিকে তুলসী মঞ্চে যা যা লাগবে সব একে একে নিয়ে নিচ্ছে। আর এদিকে দেখো সুজি আর লুচি, আর তার সাথে হচ্ছে প্রসাদ, দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে। তো কার কার এরকম প্রসাদ খেতে ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু বন্ধুরা একটা লাইক করে দিও। আর এদিকে দেখো দিদি কিন্তু ধুনো দিচ্ছে। ওং রাধাকান্ত নমস্তুতে। রাম শ্রী গৌরাঙ্গ মহাবন্ধ ভাষণ আনন্দলীলামাই দিগ্রায় সুন্দরায় তস্মৈ নমঃ মঙ্গলে শ্রী চৈতন্য তন্ত্রায় নমস্তুতে। নমো সীতা সত্য। তারপরে দেখো এখানে কিন্তু আমি চলে এসেছি প্রসাদে মানে সবাইকে দেওয়ার জন্য। তো যারা যারা এখানে পুজো দেখতে এসেছিলেন তাদেরকে একটু একটু করে প্রসাদ দিতে বললো, তো সেটাই আমি মাখিয়ে নিচ্ছি পুরো প্রসাদটা, দিয়ে এবার সবাইকে দেবো। তো ওদেরকে দেওয়ার পরে এবার হচ্ছে পুরো গ্রামটা দেওয়া হবে আর কি প্রসাদ। তো সেই প্রসাদটাই আমি এখন কিন্তু খালাতে সাজিয়ে নিচ্ছি। আর এই দেখো আমাদের মমবুড়ি আছে, ও আমাকে হেল্প করে দিচ্ছে, আর ওই দিতে যাবে আর কি, ও আর ওর যে জেঠিমার মেয়েটা আছে, ও দুজনে মিলে। তো
তো তারপরে দেখো অলরেডি আমি রেডি হয়ে গেছি, প্রসাদ তোসাদ দেওয়ার পরে দিদি যাইবো অনেক করে বললো যে যাওয়ার দরকার নেই, কিন্তু যেতেই হবে, কারণ আমার বর আবার কাল সকালেই আর কি 6টায় কাজে জয়েন করতে হবে। আমার কোনো প্রবলেম নেই, আমি তো বাড়িতে হোমওয়ার্ক করি, তো সেই জন্য। তো তারপরে দেখো এই যে বাবা এসেছিলো, তো ও ছোটো চলে গেলো খেলতে, ও একটু পরে মন খারাপ হয়ে যাবে, এখন খেলছে বলে অতটা কিছু মনে করতে পারছে না, যখন বাড়ি আসবে ঘর ফাঁকা লাগবে তখন ওর মন খুব খারাপ করবে। তো যাই হোক, এবার আমরা সবাইকে টাটা করে দেখো প্রণাম টনাম করে বেরিয়ে গেলাম, রাস্তায় আছি। আর রাস্তায় সেরকম দাঁড়াবো না, একটু বাবা আমার জন্য ফল টল কিছু নেব ঝাড়গ্রামে আর কি, নিয়ে তারপরে দেন বাড়ি চলে যাব। আর সবারই মন খারাপ হয়ে গেল বাড়ি চলে আসছি বলে, কারণ একটা দিন অন্তত থাকলে সবারই ভালো লাগে। আর যেহেতু মমের জন্মদিন ছিল আগের দিন, আর আজকে হচ্ছে মন্দির প্রতিষ্ঠা হলো, তো দুটাই কাজ হলো আর কি আমাদের একসাথে। তো এই করতে করতে দেখো ঝাড়গ্রাম পৌঁছেও গেলাম, আর কিছু জিনিস নিয়েও নিয়েছি। তারপর দেখো এবার ঝাড়গ্রাম ওভারব্রিজে উঠেও গেছি, দিয়ে এবার দেন বাড়ি চলে যাব। চলো টাটা।